লাইসেন্সের প্রয়োজন হয়, সরকারি তকমার প্রয়োজন হয় এবং এটা বিশেষ প্রশিক্ষণের মাধ্যমে ডিজিসিএ অ্যাপ্রুভ, অর্থাৎ যারা আমাদের যে এরোপ্লেন চালানো যারা কন্ট্রোল করেন তারা এটার পরিচালনার ব্যাপারে তারাই অথরিটি, তো তাদের দায়িত্বপ্রাপ্ত যে প্রশিক্ষণ সংস্থা আছে সেই সমস্ত জায়গায় ট্রেনিং নিতে হবে। আমাদের কৃষি বিজ্ঞান কেন্দ্র থেকে 3 জন এই যে আমাদের সামনে দাঁড়িয়ে আছে, এই 3 জন হচ্ছে লাইসেন্স ড্রোন পাইলট। আমি চাইলেই এই ড্রোনটাকে উড়াতে পারবো না, কারণ যদি কোনো দুর্ঘটনা ঘটে তাহলে আমাকে জেলে যেতেই হবে, কিন্তু এরা যদি চালায় সেক্ষেত্রে কোনো দুর্ঘটনা হয় তাহলে জেলে অন্তত যেতে হবে। কোনো ব্যক্তি যদি ড্রোন ওড়াতে চায়, বিশেষ করে এগ্রিকালচার ড্রোন যেগুলো ওড়াতে চায়, তাহলে তার ড্রোন পাইলটের লাইসেন্স থাকা, ডিজিসিএ অ্যাপ্রুভ লাইসেন্স থাকা, এবং সেই পাইলটকে ডিজিসিএ অ্যাপ্রুভ পাইলট যদি না হয় তাহলে সেটা কিন্তু আইনত দণ্ডনীয় অপরাধ। এবং আরও একটা বিষয় রয়েছে, কৃষক দাদা দিদিদের উদ্দেশ্যে বলি, যেটা অত্যন্ত যেটা আমরা অর্থের বিনিময়ে ভাবি, 1 একর জমি বা 1 বিঘে জমিতে চাষ করতে যেটা অন্যান্য স্প্রের আমরা নর্মাল একদিনে যে শ্রমিকের খরচ, তার থেকে এর খরচ কম। মোটামুটি যা হিসেব করে দেখা গেছে প্রায় 180 থেকে 220 টাকার কাছাকাছি 1 বিঘেতে হচ্ছে স্প্রে করতে খরচ পড়ে। সুতরাং আগামী দিনে এটা অত্যন্ত কৃষকের কাছে একটা উন্নত প্রযুক্তি হতে চলেছে। সেটা আগামী দিনে সকলের কাছে এটা দেখা যাবে যে ট্রাক্টর বা পাওয়ার টিলার যেরকমভাবে আমাদের সকলের বাড়িতে না থাকলেও জমিতে প্রত্যেকে চলে গেছে, তো এটা কিন্তু আগামী দিনে একটা পথ দেখাবে। কিন্তু 40% প্রায় সেভিং, যেটা বলে 40% সেভিং হয় এই ড্রোনে অ্যাপ্লাই করলে। আর 2 নম্বর হচ্ছে ভারত সরকার এখন যেটা করছে সেটা হচ্ছে প্রিসিশন ফার্মিং এর দিকে এগোচ্ছে, তার জন্য এই ড্রোনটা খুব দরকার, কারণ তাতে আমাদের ইনপুট কস্ট কম হয় এবং টাইমও সেভ হয়। আপনার মধ্যেই আমরা ড্রোন প্রযুক্তি এবং স্মার্ট এগ্রিকালচারটাকে রেখেছি। তো সুতরাং আমরা আজকে দেখে নেব ড্রোনের মাধ্যমে কিভাবে আমরা অল্প সময়ে বেশি জমিতে স্প্রে তাহলে এবার আমরা ড্রোন কিভাবে চালাতে হয় সেটা আমাদের একজন পাইলট ডক্টর সুচেন্দু রায় তিনি দেখাচ্ছেন। এটা তো দেখুন, এটা হেক্সাকপ্টার বলছি আমরা, এবং এর হেক্সা মানে 6টা দিক রয়েছে এবং এর মধ্যে টোটাল 4টে আমাদের নজল রয়েছে, যে নজল দিয়ে আমরা স্প্রে করব। এখান দিয়ে আপনি ছবিও তুলতে পারবেন জমিতে এবং সেখানে আপনি দেখতে পারবেন দূরে দাঁড়িয়ে যে আপনার কোথায় আছে, কোথাও অবস্ট্রাকশন আছে কিনা। যদি কোথাও কোনো হাই টেনশন তার থাকে, ইমিডিয়েটলি এটা বলবে যে আমার পোড়াটা সম্ভব নয়, কারণ এটা সঙ্গে সঙ্গে আমরা আরসিতে এই ডায়লগটা ওপেন হয়ে যাবে। তো সেই জন্য সেদিক থেকে অনেকটা প্রিসাইজ এই জিনিসটা। এবং তার সাথে আরেকটা যেটা বিষয়, যে এই যে আমাদের ট্যাঙ্ক রয়েছে, এটা 10 লিটার ক্যাপাসিটির, এখানে আপনি যে কোনো ওষুধ সেটা আপনি ব্যবহার করতে পারবেন, সেটা সার হোক বা লিকুইড সারগুলোকে বেশি আমরা প্রেফার করি। এবং এটাকে আপনি খুলতে পারবেন, খুলে এখানে জল ভরিয়ে আপনি এটাকে ব্যবহার করতে পারবেন। এবং এর সাথে যে কোনো ওষুধ আপনি ব্যবহার করতে পারবেন। সাধারণত যেটা বলি যে আপনাদের 1 একর জমিতে কোনো একটা ধরুন আমি কথা বলছি, কোনো নিম তেল হোক বা ন্যানো ইউরিয়া হোক বা সাগরিকা হোক, যে কোনো ধরনের যে ওষুধ আমরা ব্যবহার করি 1 একর জমিতে যতটা পরিমাণ, ঠিক সেই পরিমাণ ওষুধই আমরা এই 10 লিটারের এই ট্যাঙ্কটায় ব্যবহার করব, যাতে করে 1 একরে আমি স্প্রে করতে পারবো। এর সাথে মাল্টিস্পেকট্রাল ইমেজিং এর সমস্ত রকম কম্প্যাটেবিলিটি করা আছে। কেউ যদি চায় যে আমার ফসলে কতটা সবুজ আছে, আমার পাতা কতটা সবুজ, গ্রিননেস কতটা, নাইট্রোজেন কতটা আছে, সেগুলো ব্যবহার করতে পারবেন। আপনি পুকুরে মাছের রোগ বা আপনার যদি লাইভ স্টক আছে তাদের রোগপত্র কি আছে সেটা দেখতে পারবেন। যে কোনো ধরনের স্কাউটিং আপনি করতে পারবেন এই ড্রোনের মাধ্যমে। যেমন বললো, আমরা সবসময় পেস্টিসাইড স্প্রে বা হচ্ছে ফার্টিলাইজারের যে লিকুইড যে ফর্মে স্প্রে থাকে, সেই স্প্রের সময় আমরা সাধারণত বেশিরভাগই প্রতি লিটার জলের কথা বলে করে ফেলি। এখানে কিন্তু ওই বিষয়টা হচ্ছে যে একর প্রতি মাত্রা, এরকম নয় কিন্তু যে 10 লিটার। কারণ কি, আমরা নর্মাল পদ্ধতিতে একরে প্রায় আমাদের 150 লিটার জল লাগে। তাহলে 150 লিটার জলের সঙ্গে 1.5 ml করে যদি কোনো ওষুধ স্প্রে হয় তাহলে অনেকটা পরিমাণ লাগবে। ওই পরিমাণ একরের মাত্রা অনুযায়ী কিন্তু এখানে থাকবে।
10 লিটার ওষুধটা অতটাই লাগবে, একর প্রতি হিসাবেই লাগবে, কিন্তু যেহেতু এটা অত্যন্ত ঘন হিসাবে যাবে সেই হিসাবে এটা হবে। আর একটা অভিমুখটা দেখবেন, আপনাদের অভিমুখটা সবসময় একটা লাইট জ্বলবে, এইটা আপনার দিকে থাকবেন, তার ড্রোন সোজা যাবে। এইটা আমার দিকে, হ্যাঁ এটা আমার দিকে লাইটটা জ্বলবে। এই তাহলে এবার ওই দিকটা ফাঁকা, ট্যাঙ্কের মুখটা ওই দিকটা ফাঁকা হোক।